যে অ্যাঙ্গেলটা আছে এটা ব্যবহার করছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 5 মিলি মোটা। এইখানে আছে জাহাজের প্লেট যেটা 6 মিলি আর পিছনে হলো আপনার 1 মিলি এসএস এর শীট। কাস্টমার ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে অনেক ভাই বলেন যে এই জাহাজের যে প্লেটগুলো আপনারা পুরাতন ব্যবহার করেন, আসলে জাহাজের প্লেট পুরাতন না, এগুলা প্লেট বাইরে থেকে আমদানি হয় বন্দরে বন্দরে। সেখান থেকে যারা সিএনসি কাটিং করায় তারা কিন্তু 4 ফিট বাই 8 ফিটের যে প্লেটগুলো নিউ মানে থাকে ওগুলা কিন্তু কালেক্ট করে নিয়ে আসে। পুরাতন মালামাল দিল কি, যেমন এই যে কালার সারা অবস্থায় দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু এটাও কিন্তু 6 মিলি। হ্যাঁ, এটা কিন্তু কোনো কালার করি নাই আমরা। এই যে অরিজিনাল জাহাজের টেম্পারেজ প্লেট, এটা টেম্পার দেওয়া, এটা আপনার মেশিন ছাড়া এটা কাটা অসম্ভব। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার, একটা বাড়ি বা একটা স্থাপত্যার নিরাপত্তার জন্য কিন্তু প্রাচীর দেয়া হয় এবং এই প্রাচীরকে ঘিরেই কিন্তু বিভিন্ন ধরনের ফটক বা মেন গেট তৈরি করা হয় যেন সবাই প্রবেশ করতে পারে, যাতায়াত করতে পারে। সেই মেন গেটগুলো নানা ধরনের মেন গেট হচ্ছে এখন, এমএস হচ্ছে, এসএস হচ্ছে এবং কাস্টিং আয়রন নানা ধরনের গেট কিন্তু আপনি আপনার বাড়ির জন্য বানাতে পারেন। আমরা কথা বলছি এই ধরনের একটি গেট নির্মাতা যারা খুবই টেকসই উন্নত মানের নান্দনিক ডিজাইনের গেটগুলো তৈরি করে, সেরকম একটি প্রতিষ্ঠান হচ্ছে তাইবা এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার তুহিন ভাইয়ের সাথে কথা বলছি। তুহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি সবাই ভালো আছেন? এই যে আপনারা তো বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের গেটগুলো তৈরি করেন, কোনোটা এমএস হয়, কোনোটা কাস্টিং আয়রন হয় এবং এখন যে গেটের মধ্যে একটা মানে বৈচিত্র্য চলে এসেছে, গেটের মধ্যে গ্লাসও ইউজ করছে কেউ। যেমন আপনার এই পিছনের গ্লাস, এটার মধ্যে কি গ্লাস ইউজ করা নাকি? চেহারা দেখা যাচ্ছে যে গ্লাস নেই, এটা হচ্ছে আপনার এসএস এর একটা মিরর শিট। মিরর শিট সম্পর্কেই আজকের এই ভিডিওতে কিছু একটা আপনাদের ধারণা দেব। আর আরেকটা কথা হচ্ছে, যেমন আমরা কি কি মালামাল ব্যবহার করি এটা কিন্তু আমরা গ্যাসের ভিডিওতে দিয়েছি। যেমন আমরা টেম্পার গ্লাসের একটি গেটের ভিডিও দিয়েছি, যেটা অনেক প্রবাসী ভাই আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করছিলেন যে মানে কস্ট কীরকম, মানে আমরা বলার পরেও তারা মানে বিভ্রান্ত ছিল যে কস্ট কীরকম আসে বা টেকসই কীরকম। তো আমি বলি যে আপনি টেম্পার গ্লাস নেন, আপনি মেটাল নেন, আপনি যাই নেন না কেন, কথা হচ্ছে আপনার বাজেটের উপর নির্ভর করবে আপনি মোটা এবং পাতলা মানের মানে কি মালামাল ব্যবহার করবেন। হ্যাঁ, মানে সব বাজেটের উপরই নির্ভর করে। হ্যাঁ, আজকে যেমন এই গেটটি চলে যাবে কিন্তু কালিয়াকৈরের উদ্দেশ্যে মোহাম্মদ জসিম ভাইয়ের বাড়িতে। এটা জসিম ভাইয়ের বাড়ি কালিয়াকৈরে। জি, জসিম, গাজীপুর কালিয়াকৈরে। তো জসিম ভাই কিন্তু সৌদি প্রবাসী। তিনি কিন্তু অনেক দিন যাবত অনেক ভিডিও দেখছে আমাদের বা অন্যান্য ভিডিও দেখছে, কিন্তু মানে কথার সাথে কাজের সাথে বা মালামালের সাথে কোনো দিকে কিন্তু উনি কারোর সাথে মিল পাচ্ছিল না, বিদায় অবশেষে আমাদের এই ভিডিও দেখে আমাদের কিন্তু লাস্টে অর্ডার করে দেয়। মানে আপনাদের ভিডিও দেখে অর্ডারটা করেছে। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু একদম অলওভার কমপ্লিট করে ফেলেছি। তো বিষয়টা হলো এইখানে কিন্তু আমরা ভাইজানের আউট যে অ্যাঙ্গেলটা আছে এটা ব্যবহার করছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 5 মিলি মোটা। 5 মিলি মোটা অ্যাঙ্গেলটা দিয়ে আউট ফ্রেমটা তৈরি করেছে। আর এখানে আছে জাহাজের প্লেট যেটা 6 মিলি। এটা 6 মিলি, এটা হলো 6 মিলি আর পিছনে হলো আপনার 1 মিলি এসএস এর শীট, এসএস এর মিরর শীটটা ব্যবহার করে। আমি কাস্টমার ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে অনেক ভাই বলেন যে এই জাহাজের যে প্লেটগুলো আপনারা পুরাতন ব্যবহার করেন, আসলে জাহাজের প্লেট পুরাতন না, এগুলা প্লেট বাইরে থেকে আমদানি হয় বন্দরে বন্দরে। সেখান থেকে যারা সিএনসি কাটিং করায় তারা কিন্তু 4 ফিট বাই 8 ফিটের যে প্লেটগুলো নিউ মানে থাকে ওগুলা কিন্তু কালেক্ট করে নিয়ে আসে। মানে এইটা যে অনেকের একটা সন্দেহ আছে যে এগুলো পুরাতন মালামাল দিল কি, পুরাতন মালামাল কিনা। যেমন এই যে কালার সারা অবস্থায় দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু এটাও কিন্তু 6 মিলি। হ্যাঁ, এটা কিন্তু কোনো কালার করি নাই আমরা। এইটা 6 মিলি প্লেট, এই যে অরিজিনাল জাহাজের টেম্পারেজ প্লেট, এটা টেম্পার দেওয়া, এটা আপনি মেশিন ছাড়া এটা কাটা অসম্ভব। মেশিন ছাড়া কাটা যাবে না। এগুলো হচ্ছে জাহাজের মানে। তো জসিম ভাইয়ের এই গেটের আমাদের এই কথাগুলো শুনে ভাইজানের কাছে খুব ভালো লাগে। তো তারপর আমরা এখানে ভাইয়ের ইচ্ছা ছিল 6 মিলি প্লেট ব্যবহার করবে আর পিছনে 1 মিলি এসএস এর শীট ব্যবহার করবে। আর সবসময় আমি এই ভিডিওতে একটা কথা বলে রাখি যে এই যে দেখেন স্ট্রাকচারে কিন্তু আমরা কয়টা কবজা দিচ্ছি দেখছেন, 1 2 3 4টা কবজা। আমি আজকে 50 টাকা রেট কম নিয়ে আপনি আমার থেকে এই গেটগুলো বানায় নেবেন, অন্য জায়গা থেকে বানায় নেবেন। এই যে স্ট্রাকচার দেখেন, আমরা এটা পট্টিও দিয়ে রাখছি,
এটা 14 গেজের মোটা, তারপর একটা পট্টি দিছি যাতে কখনো বাচ্চারা অনেক সময় গেটের উপরে বসে ঝোলে, যাতে এই কবজা থেকে যাতে ছিঁড়ে পড়ে না যায়, তার কারণে কিন্তু আমরা এখানে 14 গেজের গ্যালভানিশ বক্স পাইপ ব্যবহার করছি। গ্যালভানিক বক্স পাইপ 14 গেজের ব্যবহার করা হয়েছে। তাহলে জসিম ভাই কিন্তু আমাদের কাছ থেকে নিল 6 মিলি প্লেট, 1 মিলি এসএস মিরর শিট, আর এখানে কিন্তু 14 গেজের গ্যালভানিশ বক্স পাইপ। আর ভাইজানের কাছ থেকে আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি মাত্র 1600 টাকা করে। 1600 টাকা স্কোয়ার ফিট নিয়েছেন, মানে 6 মিলি জাহাজের প্লেট এবং 1 মিলি হচ্ছে মিরর শিটগুলো দিয়ে, মিরর শিটগুলো দিয়ে, এবং এইটা 14 গেজের বক্স পাইপগুলো ব্যবহার করেছেন। 14 গেজের মানে আপনার এখানে 14 গেজের বক্স পাইপ, জি জি, এটা হলো 14 গেজের বক্স গ্যালভানিশ করা এবং হচ্ছে আউট ফ্রেমটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে করা। এবং সুপ্রিয় ভিউয়ার, এটি একটি 2 পাল্লার গেট, এটি মানে সহজেই বোঝা যায় এটা নিয়ে। না, এই 2 পাল্লার গেটটারে আমরা কিন্তু আবার একটা পকেট পাল্লা সিস্টেম রাখছি, এর মধ্যে আবার একটা পকেট পাল্লাও আছে পুরোটাই, যাতে কাটাকাটি করা না লাগে। মানে একটাকে পকেট পাল্লা নাকি একটা মাঝখানে পকেট পাল্লা? না, যেমন এই একটা পার্ট ফ্রেম সহকারে খুলতেছে, এটা ফ্রেম থেকে যাবো, শুধু লেজারের প্লেটটা খুলে যাবো। এই লেজারের প্লেটটা খুলবে, এটা ডিজাইন কাটাকাটি করা লাগে না, ডিজাইন কাটাকাটি লাগে না। এবং এইখানটা একটা পকেট পাল্লা হয়েছে। এবং এই যে সুপ্রিয় ভিউয়ার, এই যে পকেট পাল্লা সহ এটির সাইজটা কিরকম আছে? যে ভাই এটার উচ্চতা আছে 7 ফিট এবং পাশে আছে 8 ফিট। পাশে হচ্ছে 8 ফিট, 8 ফিট বাই 7 ফিট, মানে 1600 টাকা স্কয়ার ফিটে এই গেটটার অর্ডার নিয়েছেন। এবং 6 মিলি দিয়ে আমরা 1500 টাকা স্কয়ার ফিটে বিক্রি করি, মানে ইয়েতে শীট ছাড়া। হ্যাঁ, মানে শীট ছাড়া, জি, শীট সহ বিক্রি করে হচ্ছে আপনার 1600 টাকা। মানে শীটটা নিলে শীটটা যদি বাদ চাইলে আর একটু কম দামেও এটা তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার মালামালের থিকনেস গুলো একটু পাতলা ব্যবহার করতে হবে, মানে এই থিকনেস গুলো মালামালগুলো একটু পাতলা ব্যবহার করলে, যেমন যেটা 14 গেজ বলেছেন, 14 গেজ না দিয়ে 16 গেজ দিতে পারেন। আবার যেটা আপনার এই যে 5 মিলি এই যে অ্যাঙ্গেলটা দিয়েছেন, সেখানে যদি আপনি কম করেন তাহলে একটু দাম কমে যাবে, দামগুলো একটু কমে যাবে। আমি আমারে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আপনি যেটা সাজেস্ট করবেন আমরা ওইটাই করব। আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো এটাই, যে আপনারা এই স্ট্রাকচারগুলো মোটা মানের ব্যবহার করবেন, অবশ্যই ব্যবহার করবেন যে জায়গায় তৈরি করেন, মানে স্ট্রাকচারগুলো মোটা মানটা নেওয়াটা উচিত। যেমন এখানে দেখেন আরেকটা গেট দেখাই, যেমন আমার এখানে মালের দেওয়া, তো যার কারণে দেখাইতে পারছি না। এটা একটা ঢালাই মেইন গেট। এখানে কিন্তু দেখেন আমরা প্রায় 12 গেজের বক্স ব্যবহার করছি, 12 গেজের বক্স। হ্যাঁ, এটা হলো আপনার এই ধরনের গেট। আপনি আগামী সপ্তাহে ভিডিও পাবেন, তখন এটা দাম বলে দিব আপনাদের। এই যে এখানে একটা লেজার কাটিং এর ফ্রেম বানানো, দেখেন এটা প্রায় 20 ফুট লম্বা, এটাও প্রায় 14 গেজের স্ট্রাকচার দিয়ে 14 গেজের স্ট্রাকচার। মানে স্ট্রাকচারটা যদি মোটা দিতে হবে, এই যে মানে বডিটা ভালো হইতে হবে, এটার কথা বলতাছি আমি। এটা এটা হলো আপনার মোটা না দিলে এখান থেকে ছিঁড়া পড়া যাওয়ার সম্ভাবনা থাকবে। মানে এগুলা মোটা মানের দিতে হবে। নিচে যে ঢালাই গেট, এটার মধ্যেও এই যে এগুলা একটা স্ট্রাকচার ধরে রাখে হচ্ছে এই যেটা ওই যে গ্যালভানিক বক্স পাইপ বলি, সেই বক্স পাইপটা দিয়ে ধরে রাখে। তো তুহিন ভাই, আপনার এই তাইবা এন্টারপ্রাইজ তো নানা ধরনের গেট করেন, আপনারা শুধু কি গেটই করেন নাকি বাড়ির বিভিন্ন সিঁড়ি করেন? না, আমাদের এখানে আপনার বাড়ির মেন গেট, তার পাশাপাশি হচ্ছে আপনার সিঁড়ি রেলিং, এসএস এর মেন গেট, বারান্দা রেলিং বা এসএস গ্রিল, মানে যাবতীয় লোহার আইটেম যা যা আছে ইনশাআল্লাহ সব আমরা করি। ইনশাআল্লাহ সবকিছু করেন। আপনার এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁওয়ে অবস্থিত। ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও। এবং সুপ্রিয় ভিউয়ার, যারা অনেক দূরে আছেন, যারা ঢাকা কামরাঙ্গীরচরের নাম যারা শুনেন নাই, তাদেরকে একটু বলে রাখি, ঢাকা কামরাঙ্গীরচরের হচ্ছে অবস্থান হচ্ছে যে ধানমন্ডিকে অনেকেই শুনেছেন, ধানমন্ডির পাশে হাজারীবাগের পাশ, তারপরে হচ্ছে কামরাঙ্গীরচর, এবং কামরাঙ্গীরচরের পরেই হচ্ছে কেরানীগঞ্জ। এই জায়গাটা হচ্ছে কামরাঙ্গীরচর, এবং এটি এখনকার লোকেশনটা খুবই চমৎকার। যে কোনোভাবেই কিন্তু এই জায়গাটায় আপনি অনায়াসে চলে আসতে পারেন। এবং এই কামরাঙ্গীরচর থেকে, সদরঘাট থেকে এখন গাবতলী পর্যন্ত যে বেড়িবাঁধ সড়ক ছিল, সেটি কিন্তু চমৎকার একটি সড়ক হচ্ছে। এখানটায় আরও উন্নত মানের এক্সপ্রেসওয়ে বা ট্রেন, মেট্রো রেল হওয়ারও চিন্তাভাবনা চলছে এই জায়গাটিতে। এবং কামরাঙ্গীরচর ডে বাই ডে ডেভেলপ করছে। এবং কামরাঙ্গীরচর সম্পর্কে আরও একটা কথা শোনা যাচ্ছে,
কামরাঙ্গীরচর সরকার নাকি কি একটা বড় অর্থনৈতিক অঞ্চল একটা করার জন্য চেষ্টা করছে এবং তাতে করে কামরাঙ্গীরচর খালিও করে ফেলতে পারে, এরকম একটা কথা বলছে, এবং সেটি হচ্ছে কামরাঙ্গীরচর। এবং আপনারা নানা ধরনের কাজগুলো করেন, মানে আপনাদেরকে অর্ডার দিতে হলে কি পরিমাণ টাকা অ্যাডভান্স দিতে হবে, প্রক্রিয়াটা কি সেটা একটু শুনি। বিষয় হলো আমাদের আপনার দেখা গেছে যদি যেমন ভাইজানের এই গেটের দাম প্রায় 1 লাখ টাকার মতো আসছে, তো এখানে ভাইজানের 20% টাকা অ্যাডভান্স দিছে আগে। হ্যাঁ, 20% আপনার দেখা গেছে 20,000 আসুক, 25,000 আসুক অথবা 30,000 আসুক, মানে কথা হচ্ছে আপনার এই 20% অ্যাডভান্স দিলে আমরা বাকি যে টাকাটা থাকবে কাজের শেষে আপনার বাড়িতে নেওয়ার পরে কিন্তু আমরা ক্যাশে ক্লিয়ার করে আপনাদেরকে দিয়ে বাকি টাকাটা ক্যাশে ক্লিয়ার করতে হবে। আরেকটা বিষয়, যেমন দেখা গেছে মাপ আনার জন্য কিন্তু যাওয়া লাগে বিভিন্ন এই প্রান্ত থেকে আরেক প্রান্তে, একজন লোকের যাতায়াত খরচ বহন করবেন, তখন সেক্ষেত্রে আমাদের এখান থেকে একজন লোক পাঠাবো, আপনার বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসবে। বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসবে। তবে তুই একটা জিনিস জানার জন্য আপনি অন্যভাবে নেবেন না, যেমন আপনারা একটা গেটের কাজ করেন, যেই দাম আসবে তার 20% অ্যাডভান্স টাকা নেন। এখন অনেকের ধারণা হতে পারে 80% কি ব্যবসা করেন? হ্যাঁ, এত মানে 20% দিয়ে কাজ উঠে ফেলেন। 20% নেওয়ার উদ্দেশ্য হলো আমি বলি 20% দিয়ে কি কাজ উঠে যায়? 20% তো কাজ উঠে না। যেমন আপনি 2,000 টাকা অ্যাডভান্স দিলে একটা 1 লাখ টাকার কাজ জীবন উঠবো না, কারণ আমার এখানে আরো 10টা কাজ পড়ে আছে, 10টা কাজে কিন্তু আমার মিলে জেলে করতে হয়। সেক্ষেত্রে আপনার এই গেটের দাম আছে 1 লাখ টাকা, আপনি আমাকে 20,000 টাকা দিলেন, সেক্ষেত্রে ওইখানে তার ওই 20,000 টাকা আপনার গেটের কাজ সম্পূর্ণ হচ্ছে না, কারণ ওইখানে আমার আরো অনেক টাকা ভরা লাগতেছে। যেমন আমরা তো সবসময় চিন্তা করি যারা একটু অ্যাডভান্সটা বেশি দিবে তাদের কাজটা দ্রুতই ওঠে, এক কথায়। মানে যারা টাইম টু টাইম অ্যাডভান্স গুলো দিয়ে যায়, ধরুন আপনি অ্যাডভান্স দিল, আপনি স্ট্রাকচারটা ফ্রেমটা বানাইলেন, তাকে বলেন ভাই আপনার ফ্রেম বানানো হয়েছে, আরো কিছু টাকা পারলে দেন, আপনি লেজার শীট একটার পর একটা, যারা টাকা অনেকে আবার অনলাইনে দেখা গেছে বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, ঝামেলা হলো এই জায়গায়, কারণ দেখা গেছে ভাই এত টাকা দিমু, যদি আপনি আমার এই প্রতিষ্ঠান আমি রাইখে আপনার 10-20 হাজার টাকা নিয়ে তো আমার কোনো লাভ নাই। তো দেখা গেছে এরকমই মানে একটা চিন্তা ভাবনা থাকে, যার কারণে আমাদের যেটা নিয়ম করছি যে আপনার 20% টাকা অথবা 30% টাকা এটা আপনার ইচ্ছা মতো এটা অ্যাডভান্স দিবেন আগে, তারপর কাজ শেষ হবে আপনার বাড়িতে মাল পৌঁছে দিয়ে আসবো, তখন আপনি বাকি টাকা ক্লিয়ার করে দিবেন। আর সময়ের ব্যাপারটা, এই ধরনের গেট হলে 15 থেকে 20 দিন সময় দিতে হবে। 15 থেকে 20 দিন সময়টা বর্তমানে এই ধরনের গেট 15 থেকে 20 দিন। তো এই যে এগুলো পরিবহনের খরচটা কিভাবে দিচ্ছেন? সারা বাংলাদেশে 50% ভাড়া আমরা দিয়ে দেব। 50% ভাড়া আপনারা দিয়ে দিবেন, 50% ভাড়া কাস্টমার ভাই বহন করবে। আর এগুলো ফিটিংটাও আপনারা ফ্রিতে করে দিবেন। গেটের সাথে কালার ফিটিং সম্পূর্ণ ফ্রি। কালার ফিটিংটাও ফ্রি? কালার ফিটিং সম্পূর্ণ ফ্রি। ঢাকা জেলার মধ্যে পরিবহন খরচ ফ্রি। ঢাকা জেলার মধ্যে পরিবহন খরচটা ফ্রি। ওকে, যেই কাস্টমার ভাই আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবে বা তার কোনো লোক পাঠাতে পারবে, তাদের জন্য আমাদের যে রেট দেওয়া আছে অবশ্যই তাদের সারপ্রাইজ পাবে একটা। মানে সুপ্রিয় ভিউয়ার, এই যে একটা চমৎকার কথা বলেছে, জিনিসটা খুবই আমার কাছে খুব মনে ধরেছে। তুহিন ভাই বলেছে যারা ভিডিও দেখে ফোনে কল করবেন তারা সারপ্রাইজটা পাবেন না, যারা আসবে, যারা এই ভিজিট করতে পারবেন কারখানা, যারা কারখানায় আসতে পারবেন তারা শুধু সারপ্রাইজ অফারটা পাবেন। ওকে, তাহলে আপনারা চেষ্টা করবেন আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে আপনার তরফ থেকে এইখানটায় আপনি প্রথমে ফোনে কথা বলবেন, তারপরে আপনার লোককে পাঠাইলে আপনি কিন্তু সারপ্রাইজ অফারটা কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন। ভিডিওটি আর লং করছি না, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।